সরকার আজ মহান সংসদে বিগত অর্থ বছরের নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত বরাদ্দ অনুমোদনের জন্য সম্পূরক বাজেট পেশ করেছেন। আমি এর তীব্র বিরোধিতা করছি এবং মিতব্যয়িতাজনিত ছাঁটাই প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আমার আপত্তির মূল কারণগুলো হলো আর্থিক শৃঙ্খলতার অভাব ও অপচয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নের সময় প্রতিটি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি সরকার সেই নির্ধারিত সীমার মধ্যে খরচ সীমাবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। যদি অর্থবছরের শুরু থেকে প্রতিটি টাকা প্রতিটা পয়সা সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে ব্যয় করা হতো, তবে আজ জনগণের ট্যাক্সের টাকা থেকে এই অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হতো না। মাননীয় স্পিকার, এই অতিরিক্ত চাহিদা প্রমাণ করে যে সরকারি ব্যয়ে কোনো নিয়ন্ত্রণ এবং মিতব্যয়িতা ছিল না। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের হাহাকার। আজ যখন আমরা এখানে অতিরিক্ত টাকা অনুমোদনের জন্য আলোচনা করছি, ঠিক তখন বাইরে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম আজ সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। সরকার সম্পূরক বাজেটে কোটি কোটি টাকা অতিরিক্ত চাচ্ছেন, কিন্তু বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। মাননীয় স্পিকার, সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাজার আজ অস্থিতিশীল। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, অতিরিক্ত বরাদ্দ আপনারা চাচ্ছেন, তার কতটুকু বাজার মনিটরিং বা সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যয় হবে? কঠোর মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার কেবল বরাদ্দ বাড়িয়ে চাচ্ছে। প্রকান্তরে বা সাধারণ মানুষের উপর ঋণের বোঝা বাড়ছে। মাননীয় স্পিকার, আমি মিতব্যয়িতার আহ্বান জানাই। দেশের এই অর্থনৈতিক সংকটে সরকারের উচিত ছিল অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে মিতব্যয়িতার দৃষ্টান্ত স্থাপন করা।